শিক্ষক শুয়ে রাস্তা ব্লক করে দিয়েছিল এবং আমরা ঘোষণা দিয়েছিলাম যে আমরা কাফনের কাপড় পরে থালা বাটি হাতে নিয়ে রাস্তায় বসে যাব। গাড়ি যদি আমাদেরকে ডলে দেয়, আমাদের উপর দিয়ে গাড়ি চালিয়ে যায়, আমরা মৃত্যুবরণ করি, তারপরেও আমরা রাস্তা ছাড়ব না। আমি মোহাম্মদ তাজুল ইসলাম ফরজি, বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির মহাসচিব। আমাদের দাবি হলো যে সরকারি প্রাইমারি এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা একই নিয়মে চলে, কিন্তু বেতন ভাতা অন্যান্য সুযোগ সুবিধায় অনেক বৈষম্যের শিকার, যেটা আমাদের ছাত্রদের উপবৃত্তি দেয় সরকার, আমাদের ছাত্রদের বিনামূল্যে বই দেয়, আমাদেরকে একই অফিসার তদারকি করে, কিন্তু আমাদের কোনো বেতন নেই। তাই আমরা এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার জাতীয়করণ চাই এবং আমরা চাই মাননীয় প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, আমরা তাকে স্মারকলিপি দিব, শিক্ষা উপদেষ্টার সাথে সাক্ষাৎ করব, আমরা মির্জা ফখরুল ইসলাম সাহেবের সাথে সাক্ষাৎ করব, যাতে তাদের সহযোগিতায় আমাদের এই স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলো জাতীয়করণ হয়, আমাদের আশা পূরণ হয়, আমাদের শিক্ষকদের আশা পূরণ হয়, এটা আমাদের দাবি। তারপরে মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে আশ্বস্ত দিয়ে উঠিয়ে নিয়েছিলেন, কিন্তু বাস্তবে করে নাই। এখনো আমাদের সরকার, আমরা এই তত্ত্বাবধায়ক সরকার মনে করি ছাত্রদের আন্দোলনের ফসল, আমাদের অধিকার আছে। আমার ছেলে আন্দোলনে ছিল, সেহেতু এই সরকারের মাধ্যমে আমাদের দাবিটা যদি তারা পূরণ না করে, তাহলে আমরা ওই পর্যন্ত যেতে বাধ্য হব, যে রাস্তা আমরা থালা বাটি নিয়ে বসবো। এত বছর এই সরকারটি অবৈধভাবে ক্ষমতায় ছিল এবং মাদ্রাসার নাম শুনলেই তাদের তেলেবাগুনে চলে উঠতে পারে, মাদ্রাসার শব্দটি তারা শুনতে পারত না। তাদের এই নাস্তিক সরকার, অবৈধ সরকার, এরা আল্লাহকে বিশ্বাস করতে পারবে, তারা চাইতো না যে মাদ্রাসার শিক্ষা আধুনিকীকরণ হোক এবং মাদ্রাসায় ছাত্রছাত্রীরা লেখাপড়া করে তারা চাইতো না। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার আজকের এই সমাবেশের সভাপতি উপস্থিত আছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং শিক্ষক নেতৃবৃন্দ। সভাপতি হলেন, মহাসচিব হলেন মোহাম্মদ তাজুল ইসলাম ফরজি সাহেব। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, সমাবেশ করবেন, আমরা জানি আপনাদের সেই ফিডব্যাক আছে, এদিকে আপনারা লাগবে না, অন্যান্য সকল দাবি এমনি হয়ে যাবে। আমার স্কুলের শিক্ষকদের, আমার ভাইদেরকে সুযোগ সুবিধা দিয়েছেন, আমরা সেটার পক্ষে, আমরা বিপক্ষে নই। সেই সাথে সাথে যেহেতু একই কারিকুলাম, একই সিলেবাসে, একই যোগ্যতা সম্পন্ন শিক্ষক আমরা কেন পাবো না, শুধু যে ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকরা কেন পাবে না? তাই সরকারি প্রাথমিক স্কুলের শিক্ষকদের যা যা সুযোগ সুবিধা দিচ্ছেন, জাতীয়করণের ঘোষণা না আসা পর্যন্ত তাদেরকে সেই সকল সুযোগ সুবিধা দিতে হবে এবং এই সুযোগ সুবিধা দেওয়ার বিষয়ে আপনাদের পাশে আমরা থাকবো এবং আমরা যে দাবি দেওয়া সরকারকে পেশ করবো, সেটার মধ্যে আপনাদের এটা আমি নিয়ে গেলাম। আপনাদের দাবিও সেখানে সন্নিবেশিত থাকবে এবং প্রয়োজনে আমার সাথে আপনাদের নেতৃবৃন্দকেও কথা বলার সুযোগ করে দেব। আমি আর কথা না বললে আপনারা আমাদের নেতা, শিক্ষক কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান বাংলাদেশ